ইরানের সরকার পতনে হেন কোনো চেষ্টা নেই যা করেনি ইসরায়েল। ইরানের সামরিক অভিযান চালানোর আগে কয়েক দফা দেশটির সরকার পতনের চেষ্টা চালিয়েছে তেল আবিব, যার সবশেষ প্রচেষ্টা ছিল চলতি বছরের জানুয়ারিতে। ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভে মদদ দিয়েছে ইসরায়েল, কাজে লাগিয়েছে নিজেদের গোয়েন্দা সংস্থা মোসাদকে, যারা কিনা সরকার বিরোধী বিক্ষোভে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। মোসাদের সেই কূটকৌশলী এখন প্রকাশ্যে আসতে মিলতে শুরু করেছে বহু সমীকরণ। ইরান বিক্ষোভে পর্দার আড়ালে থেকে মাস্টার প্ল্যানের নেতৃত্ব দেওয়া সেই মোসাদের কূটকৌশল জানাবো। সঙ্গে আছি আমি বর্ণা দাস। বহু বছর ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানে গত জানুয়ারিতে হঠাৎ করেই মুদ্রাস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। তেহরানের গ্র্যান্ড বাজারে শুরু হওয়া ছোট পরিসরের এই আন্দোলন দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। মুদ্রাস্ফীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, যেখানে গোপনে কলকাঠি নেড়েছে মোসাদ। বিক্ষোভ চলাকালীন সময়ে যার আভাস মিলছিল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুর কথাতে, যেখানে দুজনই বলেছেন বিক্ষোভকারীদের মধ্যে মোসাদের এজেন্ট ছিল। পরবর্তীতে গত 22 মার্চ মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে মোসাদ প্রধান ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বলেছিলেন ইরানে গণ অভ্যুত্থান ঘটাতে পারে তার এজেন্টরা। সরকার উৎখাত করতে সক্ষম মোসাদ। বিক্ষোভের প্রত্যক্ষদর্শীর বিবরণ ও ইরান সরকারের অবস্থানও এখন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিলে আর জানুয়ারি থেকে কঠোর হয় ইরান সরকার। ঘটে প্রাণহানির মতো ঘটনা। ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সহিংসতায় বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ পথচারী সহ ৩,১১৭ জন নিহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর দাবি মৃত্যুর সংখ্যা অন্তত ৭,০০০। বিক্ষোভে এত বেশি প্রাণহানির ঘটনা যে কাউকেই নাড়া দেবে। যদিও শুরু থেকেই ইরান সরকার বলে আসছিল কিছু হত্যাকাণ্ডের পেছনে মোসাদ জড়িত। বিভিন্ন শহর থেকে অন্তত ৪৫ জনকে গ্রেফতারও করেছে ইরান, যাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি এবং শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। জানুয়ারির বিক্ষোভে অংশ নেওয়া সূত্রগুলো মিডল ইস্ট আইকে এসব ঘটনার কথা জানিয়েছে, যা ইরানের আগের কোনো অভ্যুত্থানে দেখা যায়নি। এর মধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানান, তেহরানের উপকণ্ঠে বিক্ষোভে এমন কিছু মানুষকে দেখা গিয়েছিল যারা স্বাভাবিক প্রকৃতির ছিলেন না, স্থানীয় বাসিন্দাও নন। এক ব্যক্তির বিরুদ্ধে মহাসড়ক অবরোধে নেতৃত্বের অভিযোগ তুলেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীর ভাষায়, বিক্ষোভকারীদের সড়কে সাইনবোর্ড ছিঁড়তে এবং ময়লার বক্সে আগুন দিতে দেখা গেছে। বিক্ষোভের মধ্যে একজন নিজেকে এলাকার নন বলেও জানিয়েছেন। অন্য একজন প্রত্যক্ষদর্শী ৮ জানুয়ারি পূর্ব তেহরানের বিক্ষোভের বর্ণনা দিতে গিয়ে বলেন, মাস্ক পরা একটি ছোট দল একসঙ্গে চলাফেরা করছিল এবং স্লোগান দিয়ে মানুষজনকে নেতৃত্ব দিচ্ছিল। তারা একই রঙের পোশাক পরিহিত ছিল, যা কিনা মূলত ইউরোপ আমেরিকার এক প্রতিবাদী কৌশল, যেখানে বিক্ষোভকারীরা একই রঙের কাপড় পরে নিজেদের পরিচয় লুকিয়ে রাখেন। অথচ ইরানে এমন বিক্ষোভ সচরাচর দেখা যায় না। ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষ শুরু হওয়া মাত্রই তারা চোখের পলকে উধাও হয়ে যেত। পশ্চিমা বিশ্বভিত্তিক HRAN এবং অন্যান্য মানবাধিকার সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে অনেকেই বিক্ষোভকারী বা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজানা আততায়ীরা সাধারণত পথচারীদের লক্ষ্য করে উদ্দেশ্যহীনভাবে গুলি চালিয়েছে। উত্তর ইরানের কাস্পিয়ান সাগরের কাছের একটি শহরের এক বাসিন্দা বলেন, ৯ জানুয়ারি তিনি ছাদ থেকে দেখছিলেন দুজন তরুণী বিক্ষোভের মূল কেন্দ্র থেকে অনেক দূরে একটি গলি ধরে হাঁটছিলেন। হঠাৎ এক ঝাড়ুদার পকেট থেকে পিস্তল বের করে তাদের গুলি করে। মেয়ে দুটি মাটিতে লুটিয়ে পড়েন। তেহরান থেকে ১৫০ কিলোমিটার দূরে কাজভিন শহরেও একই ধরনের একটি ঘটনার খবর IRGCর সূত্র নিশ্চিত করেছে। সেখানে মা ও তার ছোট ছেলে এমন এক সড়কে নিহত হয়েছেন যেখানে কোনো বিক্ষোভই ছিল না। যে অস্ত্র দিয়ে তাদের মারা হয়েছে সেটিও ইরানের কোনো বাহিনীর অস্ত্র নয়। আর এসব হত্যাকাণ্ডের ইঙ্গিত মিলছে মোসাদের সঙ্গে যুক্ত বলে পরিচিত একটি ফার্সি এক্স অ্যাকাউন্ট থেকে ২৯ ডিসেম্বর পোস্ট করা একটি পোস্টেও, যেখানে বলা হয়
চলুন সবাই একসঙ্গে রাজপথে নামি। সময় এসেছে, আমরা আপনাদের সঙ্গে আছি, শুধু দূর থেকে বা কথায় নয়, আমরা আপনাদের সঙ্গে মাঠ পর্যায়েও আছি। ইসরায়েলের মন্ত্রী আমিচাই এলিয়াহুও একই ধরনের কথা বলেছেন সে সময়। তিনি বলেছিলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের লোকেরা এখন সেখানে কাজ করছেন। একইভাবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লিখেছিলেন, রাজপথে থাকা প্রত্যেক ইরানিকে নববর্ষের শুভেচ্ছা, আর তাদের পাশে হাঁটতে থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও। আর এসব আলামতই প্রমাণ করে ইরান বিক্ষোভে হত্যাযজ্ঞ কারা চালিয়েছে।